আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। আমার আল্লাহ ডাক দেয়া বলে দুনিয়ার কোন মানুষ তোমরা যদি নিজের নফসের উপরে জুলুম করে থাকো, অন্যায় করো, পাপ করো, তোমার নিজের পাপের জন্য, তোমার নিজের অন্যায়ের জন্য তুমি তওবা করতে চাইবা, পাপ করতে 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 জীবন বরবাদ করে দিয়েছো, জীবনের শেষ মুহূর্তেও যদি হয় আমার আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম বান্দা, আমি তোমার জিহ্বার দিকে তাকিয়ে আছি যেই দিন থেকে বালেগ হয়েছো আর যেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত, তোমার বালেগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার আল্লাহ বলে আমি রহমতের নজর দিয়ে বান্দা তোমার দিকে তাকায়া রয়েছি। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার দিকে তাকায়া রয়েছি। জীবনের কোন মুহূর্তে তুমি ইস্তিগফার করবে আমি আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। ইস্তিগফার করবে কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ বলে বান্দা আমি তোমার দিকে তাকায়া রইলাম, রহমতের নজর দিয়ে তাকায়া রইলাম। বান্দারে গুনাহ করতেছো তারপরও তোমার দিকে তাকায়া রইলাম, মিথ্যা বলতেছো তারপরও তোমার দিকে তাকায়া রইলাম, প্রেম প্রীতি অশ্লীলতা করতেছো তারপরও তোমার দিকে তাকায়া রইলাম। তুমি বুঝি মনে করেছো আমার আল্লাহ দেখে না? তুমি যেই মুহূর্তে যেই জায়গায় যা কিছু করো সমস্ত মুহূর্তটা সমস্ত কিছু আমার আল্লাহ তোমার দিকে উদউনি তাকায়া আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দে বলে আমি তাকায়া রইলাম বান্দা, গভীর রাতে দুনিয়ার কেউ দেখে না চুরি করতেছো আমি তোমার দিকে তাকায়া রইলাম, জিনা করতেছো, ব্যভিচার করতেছো তোমার দিকে আমার আল্লাহ তাকায়া রইছে, মিথ্যা বিচার করলা, অশ্লীলতা করলা তোমার দিকে আমার আল্লাহ তাকায়া আছে, দুধে পানি বেশি দিলা, বেশি পানি দিয়ে দুধ বিক্রি করলা আমার আল্লাহ তোমার দিকে তাকায়া আছে, মিথ্যা বলিয়া বিচার করলা তোমার দিকে আমার আল্লাহ তাকায়া আছে। এই রকম ভাবে তোমার জীবনে একটা একটা করে যত পাপ করো তোমার জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত যখন তুমি তাকিয়ে আছো তখনও তোমার দিকে আমার আল্লাহ তাকিয়ে আছে, যখন তুমি ঘুমাইসা গেছো তখনও তোমার দিকে আমার আল্লাহ তাকিয়ে আছে। বান্দা আমার আল্লাহকে ডাকো না, তারপরেও তোমার দিকে আমার আল্লাহ রহমতের নজর দিয়ে তাকিয়ে আছে। আজান হয়ে যায় মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো তোমাকে ডাকা হয়, আমার আল্লাহর তরফ থেকে ডাকা হয়, তুমি ঠাস হয়ে ঘুমাও, সারা রাত গেম করো, ফ্রি ফায়ার খেলো, ইত্যাদি কত কিছু করো, ফেসবুক চালাও, তোমার জীবন জিন্দেগিতে আমার আল্লাহকে ভুলে যাইয়া তুমি যা কিছু করো আমার আল্লাহ বলে তারপরে আমি বান্দা তোমার দিকে রহমতের নজর দিয়ে তাকায়া আছি। কে তাকায় আছে? আল্লাহ তাকায় আছে। যেই মুহূর্তে যা কিছু করতেছেন ওই মুহূর্তের সমস্ত কিছুর খবর জেনে রাখে তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ বলে উদউনি বান্দারে আমি তোমার দিকে তাকায় রইলাম আস্তাজিব লাকুম, তুমি কখন জানো বলবা আল্লাহ আমি পাপ করে ফেলেছি, কখন জানো তুমি বলবা আল্লাহ আমি পাপ করে ফেলেছি, পাপ করতে করতে মিথ্যা বললা, অশ্লীলতা করলা, বেনামাজ পড়লা, নামাজ পড়লা না, রোজা রাখলা না, আল্লাহর ইবাদত করলা না, হুকুম হাকাম মানলে না, হালাল হারাম পরহেজ করলা না, ব্যবসা করতে যায় মানুষ ঠকাইলা, তুমি মনে করছো দুনিয়ার কেউ বুঝি জানে না, কেউ বুঝি দেখে নাই রে, দেখে নাই। দুনিয়ার কেউ যদি নাও জানে, দুনিয়ার কেউ যদি নাও বোঝে, আমার আল্লাহ কিন্তু দেখে ফেলেছে। ঠিক কিনা? আমার আল্লাহ বলে বান্দারে এইরকম ভাবে জীবনের প্রত্যেকটা মুহূর্তে একটা একটা করে পাপ করবি, একটা একটা করে পাপ করতে করতে জীবনের যাই মুহূর্তে যাই সময় তোর মনে পড়বে আমার বয়স 50 বছর হয়ে গেছে, বয়স 70 বছর 30 বছর, যেই বয়সে তোর মনে পড়বে আহারে আমার জীবনে খালি পাপ আর পাপ, অন্যায় আর অন্যায়, অত্যাচার আর অত্যাচার, এইরকম ভাবে বলিয়া তুই নিজের নফসের কাছে ধরা দিবি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, তোমার নাফরমান হয়ে গেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দাও বলে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না, রহমতের দ্বার খোলা আছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক বলে বান্দা
দিলাম, রহমাতুল লিল আলামিনকে তোদের মাঝে পাঠাইয়া দিলাম। যাও যাও যাও, তোমরা রহমতের নবীর কাছে চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করবে। ওয়াস্তাগফির লাকুমুর রাসূল, তোমরা রাসূলের কাছে চলে যাও। আমার আল্লাহ, আপনার আল্লাহ ডাক দা বলে, তোমাদের মাঝে আমি এমন রাসূল পাঠাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আলমের বহুবচন আলামিন। এই পৃথিবীটা একটা আলম, সূর্যের জগৎটা একটা আলম, মিল্কিউর জগৎটা একটা আলম, গ্যালাক্সি একটা আলম, সূর্যের জগৎটা একটা আলম। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আনা রব্বুল আলামিন। বান্দা তুমি জানুনি আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব, আমি আল্লাহ প্রতিপালক রব। কোন জায়গাকার রব, কোথাকার রব তুমি জানুনি বান্দা? আমি আল্লাহ সারা পৃথিবীর রব, একচ্ছত্র মালিক আমি আল্লাহ। কেউ মানো চাই না মানো, আমি আল্লাহ তোমাদের প্রতিপালক। কেউ মানো চাই না মানো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। কেউ মানো আর না মানো, আমি আল্লাহ তোমার যাই বয়সে যা কিছু লাগে বান্দা, আমি দিয়া লালন পালন করি রব আমার আল্লাহ। জোরে বলেন মুমতাজ মল্লিক 1000 টাকা দিছে, টাকা নিব ইনশাআল্লাহ। কে লালন পালন করে? জোরে বলেন। আমার আল্লাহ বলে, আমি লালন পালন করি আমি আল্লাহ, খালি তোমাদেরকেই লালন পালন করি। কয় না না না, 18,000 মতান্তরে 80,000 মাখলুককে যে যেই জায়গায় যেই অবস্থায় রয়েছে, তাকে ওই জায়গায় ওই অবস্থাতে যেই বয়সে যা কিছু লেগেছে ওই বয়সে তাই দিয়ে আমি লালন পালন করেছি। গরু বর্কির যা লাগে তাই দিয়ে লালন পালন করি, ভেড়া মহিষের যা লাগে তাই দিয়ে লালন পালন করি, পিপিলিকার যা লাগে তাই দিয়ে লালন পালন করি। সুবহানাল্লাহ বলেন। এই জগৎ থেকে এখন উপরের দিকে যাই, আসমানের মধ্যে তাকাইয়া দেখো, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। সূর্যের জগতের মধ্যে সূর্যের যা কিছু লাগে আমি আল্লাহ দিয়া লালন পালন করি। সূর্যের জগতের ভিতরে তোমরা যা জানো আর যা জানো না, যা প্রকাশ হয়েছে আর যা গোপন আছে, ওই গোপনের গোপন খবর আমি আল্লাহ জানি। যেইটা প্রকাশ হয়েছে সেই খবর আমি জানি। চন্দ্রের জগতে যা কিছু আছে, যেই অবস্থায় যা কিছু লাগে, যিনি লালন পালন করে তিনি আমার আল্লাহ। মিল্কিউর জগতের মধ্যে যা কিছু আছে, তাকে যা কিছু লাগে সব কিছু দিয়ে যিনি লালন পালন করে তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। রব্বুল আলামিন ডাকতে বলে, জানুনি ও আমার সৃষ্টি বস্তু বান্দা, জানুনি তোমাকে আমি বলছি বান্দা তুমি নিজেকে বলো হিন্দু, তোমাকে আমি বলছি বান্দা তুমি নিজেকে বলো খ্রিস্টান, তোমাকে আমি বলেছি বান্দা তুমি নিজেকে বলো আমি বৌদ্ধ, তোমাকে বলেছি আমি বান্দা ইনসান, তুমি মানুষ। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার পরিচয় দেই মানুষ বান্দা বলিয়া, আমার গোলাম বলিয়া, আর তোমরা নিজেরা নিজেরা পরিচয় বানাইয়া নাও। সমস্ত পরিচয়গুলো যখন যেই দিন শেষ হয়ে যাবে, তাকায়া দেখবে ডান দিকে, তাকায়া দেখবে বাম দিকে, সামনের দিকে, উপরের দিকে, নিচের দিকে, চারদিকে তাকায়া দেখবে কেউ নাই, আছে শুধু আমার আল্লাহ। কে আছে? জোরে বলেন কে? আল্লাহ বলে, যাই দিকে তাকাও, যাই অবস্থায় থাকো, কিচ্ছু খুঁজে পাবে না, পাবে আমি আল্লাহকে। সুবহানাল্লাহ। মানুষ মরে যায়, তার ক্ষমতাও শেষ হয়ে যায়, ঠিক কিনা? যদি বাইসেই থাকতো কিয়ামত পর্যন্ত, তার একজনে যদি ক্ষমতায় থাকতো, আল্লাহই জানে কি হইতো, ঠিক কিনা? আমি একসময় চিন্তা করছি, আল্লাহ মানুষ যদি না মরতো, তাহলে এখন দেখি যদি না মরতো, আয় হায় হায়, তাহলে এখন পর্যন্ত নমরুদের নমরুদগিরি শুরু থাকতো, ঠিক কিনা? কয় যত বড় নমরুদ আস, টুস করে পড়বি আর মরবি, মাটির সাথে ডইলা দিমু, ঠিক কিনা? যত বড় ক্ষমতাশীল হও আর যত বড় ক্ষমতাই পাও, যত বড় টাকা পয়সাওয়ালা হোক, কয় বান্দা চাইতে থাকে কার কাছে? আল্লাহর কাছেই চায়, চায় আর দেই, চায় আর দেই, দিতেই থাকি, তারপরে ভরে না। যখন শেষ পর্যন্ত ভরেই না, চাইতেই থাকে আর আমি আল্লাহ দিতেই থাকি। এক দুনিয়া চায় আরেক দুনিয়া চায়, এক দুনিয়া দিয়ে আরেক দুনিয়া চায়, আরেক দুনিয়া দিয়ে, বাপ রে বাপ, চাইতেই থাকে। 10,000 টাকা ছিল 10 লাখ টাকা পাইছে, তারপরেও চায়। 10 লাখ ছিল 10 কোটি টাকার মালিক হয়েছে, তারপরও চায়। এইরকম চাইতে চাইতে বলে বান্দার ভরে না, শেষ পর্যন্ত মাটির নিচে নিয়ে ঠাসা দিয়া মাটি দে ভরে, ঠিক কিনা? শেষ পর্যন্ত ভরে কি দিয়া?
দেখছেন বান্দা, আপনি কি চান? চাওয়ার তো দরকার ছিল আল্লাহ, যেই দিন কঠিন বিপদের সময় হাসরের ময়দানে কেউ থাকবে না আমার, ওই দিন তোমার বন্ধুর সুপারিশ আমার নসিব করিও। ঠিক কি না? এটা চাওয়ার দরকার ছিল না? বান্দা চায় আর অন্যায় করে, অন্যায় করে আর অন্যায় করে। রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা জানোনি তোমাকে আমি কি উপহার দিলাম? জানোনি তোমাকে আমি কি উপহার দিলাম? এই রকম ভাবে তুমি চিন্তা করবে, আমার আল্লাহ রব কোন জগতের রব? এই পৃথিবীর রব। আমার আল্লাহ রব কোন জগতের রব? রহমত রব্বুল আলামিন, আকাশের রব, মিল্কিউর জগতের রব। এই রকম ভাবে সৃষ্টির যত কিছু তোমার মাঝে প্রকাশ হয়েছে, চন্দ্রের জগতের রব, সূর্যের জগতের রব, তুমি যা কিছু জানলা বিজ্ঞানিক গবেষণা কইরাম, কয় জানতে জানতে তোমার জানা এক জায়গায় শেষ। শেষ কোন জায়গায়? বুড়া হয়ে গেছে, আর কিছু মনে নাই। ঠিক কিনা? বিজ্ঞান এত গবেষণা করছে, গবেষণা করতে 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 পাগল হয়ে গেছে। ছেলেটা ডক্টরেট করছে, ডক্টরেট পড়তে 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 এখন পাগল হয়ে গেছে। বলেন তো দেখি, ওর কাছে কেউ সিগনেচার নেবে, একটা প্রেসক্রিপশন লিখবে? লিখবে না কেন? আল্লাহর দেওয়া যে জ্ঞান ছিল, এই জ্ঞান 000 হয়ে গেছে। ঠিক কিনা? আমার আল্লাহ বলে, আমি যেই জ্ঞান দিছি, এই জ্ঞান দিয়ে গবেষণা করতে করতে আমি আল্লাহ রব, এই রব কোন জায়গাকার রব তোমরা চিন্তা করতে থাকো, গবেষণা করতে থাকো। গবেষণা করতে করতে, সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে, আমার সৃষ্টির কুল কায়নাত নিয়ে গবেষণা করতে করতে, যেই জায়গায় যাবে, যেই জায়গা পর্যন্ত তোমরা জানতে পারবে, তোমাদের জানার বাকি আরো কত কি আছে। ঠিক না? তোমাদের জানা বোঝার কত কি বাকি আছে, কিছু জানতে পারবে না। এই রকম ভাবে সৃষ্টির যা কিছু তোমাদের মাঝে প্রকাশ হবে, ওই সমস্ত কিছুর প্রতিপালক রব আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা আমি তোমাদের মাঝে এমন একজন নবী পাঠাইলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, আমি রব, এই কুল কায়নাতের রব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই জগতের রব, এই কুল কায়নাতের রব, আপনি ওই কুল কায়নাতের রহমত। সুবহানাল্লাহ। আমি এই পৃথিবীর রব, আপনি এই পৃথিবীর রহমত। আমি সূর্যের জগতের রব। আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ শুনে রাখেন, কোন নবীজির উম্মত আমরা, দুরুদ এবং সালাম কার উপরে পড়ি একটু শুনে রাখেন। আমরা কোন ব্যক্তির পূজারি করি না, কোন দলের দাবিদারি করি না, কোন ব্যক্তির তাবেদারি করি না। আমরা আল্লাহ পাকের বন্ধু হাবিবুল্লাহ নবী, কোন নবীর উপরে দুরুদ ও সালাম পড়ি, ভালো করে শুনে নেন, শুনে নেন। আমার আল্লাহ, আপনার আল্লাহ, সৃষ্টি জগতের আল্লাহ, কুল কায়নাতের আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এই পৃথিবীর রব, আপনি এই পৃথিবীর রহমত। আমি সূর্যের জগতের রব, আপনি সূর্যের জগতের রহমত। আমি চন্দ্রের জগতের রব, প্রতিপালক, আপনি চন্দ্রের জগতের রহমত। সুবহানাল্লাহ। আমি আকাশের জগতের, মিল্কিউর জগতের রব, আপনি নবীজি মিল্কিউর জগতের রহমত। আমি মিল্কিউর জগতের রব, আপনি মিল্কিউর জগতের রহমত। আমি গ্যালাক্সির রব, আপনি গ্যালাক্সির রহমত। আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহ যেই সৃষ্টি জগতের রব, আপনি ওই সৃষ্টি জগৎ সমূহের রহমত। দেখ কোন দিন থেকে আপনি রব। এইবার আপনাদের কাছে দেখবেন কিছু কিছু তার আগে নাই, তার আগে নাই। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল শুবে সাদেকের সময় নবীজি এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার মধ্যে তাশরিফ আনছে। সেই দিন থেকে আমার নবীর 40 বছর বয়সে নবী হইছে। তার আগে নবী ছিল কেডা? কেডা ছিল? হ্যাঁ, জানেন না আপনারা? বলেন না জানি না, নালে বলেন জানি। জানেন না? তার আগে নবী ছিল কে? আমার আল্লাহ বলতেছে, কে বলে? কে বলে? জোরে বলেন। আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যেই দিন থেকে রব, যেই দিন থেকে আমি আল্লাহ রব,
কোন দিন থেকে রব? যেই দিন দুনিয়া বানাইছে আমার আল্লাহ, ওই দিনেই দুনিয়ার রব। আমার আল্লাহ বলে, যেই দিন থেকে আমি দুনিয়ার রব, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন থেকে দুনিয়ার রহমত। যেই দিন আমি চন্দ্রকে বানাইছি, ওই দিন আমি চন্দ্রের রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই দিন থেকে চন্দ্রের জগতের রহমত। যেই দিন আমি গ্যালাক্সি বানাইছি, ওই দিন আমি গ্যালাক্সির রব, আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আপনি গ্যালাক্সির রহমত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ যেই কুল কায়নাত সৃষ্টি করেছে, যেই দিন থেকে করেছে, যেই দিন থেকে শুরু করেছে, যেই দিন থেকে আমার আল্লাহ রব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওই দিন থেকে আপনি রহমত। আপনি মানলে কি হবে? ইমানদার। না মানলে কি হবে? কাফের। আপনি মানলে হবেন ইমানদার, না মানলে হবেন কাফের। আপনি মানলেই কি আর না মানলেই কি? দুনিয়ার সমস্ত মানুষ যদি জাহান্নামে চলে যায়, আমার আল্লাহর কি হবে? কিছু হবে? দুনিয়ার সবাই যদি জান্নাতে যায়, আমার আল্লাহর কি হবে? দুনিয়ার সবাই যদি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার নবীজির শানমানের কি হবে? দুনিয়ার সবাই যদি না পড়ে, আমার নবীজির কি হবে? কিছু হবে? সলিমুল্লাহ কলিমুল্লাহ কতজন আইলো আর গেল, ঠুস করে পড়লো আর মারলো, মাটির সাথে মিশে গেল, কিন্তু আমার নবীজির শান ওরা ফায়দা লাকা যিকরক কিয়ামত পর্যন্ত রাখবে আমার আল্লাহ। ঠিক কি না? তাহলে আপনি বাঁচার জন্য নবীর উপরে দুরূদ এবং সালাম পড়বেন। কেন? আপনি একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত আপনার উপরে বর্ষিত হবে। আপনি একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ আপনার আমল থেকে কেটে নেওয়া হবে। আপনি একবার দুরূদ শরীফ পড়লে আপনার নামটা আপনার বাবার নাম সহ আমার নবীজির কাছে হাজির করা হবে। এখন পড়লেন না, লাভবান হইলেন না ক্ষতির মধ্যে পড়লেন? ক্ষতি হইল না? তাইলে বলেন, আমরা সেই নবীর উপরে দুরূদ ও সালাম পড়ে লাভবান না ক্ষতিবান? লাভবান না? এখন আপনার যখন মনে পড়বে তখনই পড়বেন। যদি আপনার রাত্রে মনে পড়ে, ঘুম আসতেছে না, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকেন। আপনার কাজে মন বসতেছে না, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকেন। আপনার জানের মধ্যে অস্থির অস্থির লাগে, নবীর নামের উপরে দুরূদ শরীফ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই আল্লাহুম্মা, জোরে। ভুলে গেছেন মনে হয়, ভুলে গেছেন? থামেন থামেন, ভুলে গেছেন কেন? হুজুরের ওইটা তার দুরূদ শরীফ পড়ে না, মনে থাকবো কেমনে? ঠিক কিনা? দুনিয়ার সব কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু দুরূদ পড়ার সময় তার গার মধ্যে চুলকানি উঠে যায়, গিরার মধ্যে ব্যথা করে, দাঁড়াইতারে না। ঠিক না? কিন্তু ওনার যদি হুজুর আহে আর পিসাও আহে, লাদ্দা খারাই যায়। ঠিক না? কিন্তু নবীর শানে যখন দুরূদ ও সালাম হয়, তখন পায়ে প্যারালাইসিস হয়। ঠিক না? একটু দুরূদ শরীফ পড়েন, তারপর আলোচনা শোনাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। উম্মতের কান্ডাহারি গনবী, উম্মতের জানের জান, উম্মতের কান্ডাহারি গনবীজি, উম্মতের জানের জান। আশিকের মান শুকনা বিজি দেখা দিয়ে প্রাণ বাঁচান। আল্লাহুম্মা সাল্লি আলা
নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। মদিনায় যাইতে মনে চায় না? যারা দুরূদ শরীফ পড়তে কৃপণতা করবেন তাদের ভিতরে নবীজির প্রেম জন্মাবে না, আর নবীজির প্রেম যার জন্মাবে না সে মদিনায় যাওয়ার তৌফিকও পাবে না। মদিনায় তো কত কাফের মুশরিকরাও আছে, আছে না? মক্কায় তো আবু জাহেলও ছিল না? কিন্তু নবীকে নবীর মতো দেখার নসিব হয় নাই, ঠিক কি না? নবীকে নবীর মতো ভালোবাসতে হবে, ঠিক কি না? নবীকে নবীর মতো মোহাব্বত করতে হবে। যে যেই জায়গার সম্মানের ওই সম্মান তাকে না দিলে তার মোহাব্বত পাওয়া যাবে? এই জন্য নবীর মোহাব্বতের আশা একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দেখাও দেন গো প্রাণের নবী, দেখাও দেন এই দুনিয়ায়, দেখাও দেন গো প্রাণের নবী, দেখাও দেন এই দুনিয়ায়। আপনার দেখা পাইলে গো নবীজি ভয় নাই মোদের শেষ বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো সবার নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া শেষবারের ডাক দিও না। আল্লাহ নূর নবীকে না দেখাইয়া শেষবারের ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জবান ছেড়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসে বলেই নবীজির প্রেমময় মজলিসে বসার তৌফিক দিছে, ঠিক কি না? এই মজলিসকে ভিডিও করা হয়েছে। যখন আপনি দুরূদ শরীফ পড়েন আপনাকে দেখানো হইল ইয়া রাসূলুল্লাহ। আমরা যে মিলাদ মাহফিল করি, ওয়াজ মাহফিলের সময় নবীর সারে দুরূদ ও সালাম পড়ি, খালি আপনি বইয়েই থাকবেন, আপনি কইয়েই যাবো হলে কি হবে? শুনে সেইটাকে সাথে সাথে আমলও করতে হবে, ঠিক কি না? প্র্যাকটিক্যাল আমল করাই দিলাম। হুজুর এটা ভিডিও করে আমার নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। আজকে সাথিয়ার এই মাহফিল, ইয়া রাসূলুল্লাহ দেখেন অমকের পুত অমক এই যে মজলিসে বসিয়া এরা আপনার নামের উপরে দুরূদ ও সালাম পড়েছে। দুরূদ পড়নেওয়ালা ব্যক্তিকে আমার নবীজি চেনে। দুরূদ পড়াওয়ালা ব্যক্তির বাবার নামও আমার নবীজি জানে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে যারা ভালোবাসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আপনাকে যারা মোহাব্বত করে আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করি। কেমনে? রাসূলুম মিনাল্লাহ, আমি আল্লাহর তরফ
থেকে রাসূল প্রেরিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ মানুষরে ভোট দিয়া দিয়া প্রতিনিধি বানাইছে এই রকম না, এই প্রতিনিধি খোদা প্রদত্ত। এই প্রতিনিধি কে? আল্লাহ পাঠাইছে, খোদা প্রদত্ত। তাকে বলে লিডার। একজন বেনামাজি মুসি মেথর আপনাকে ভোট দিয়ে দিয়ে নেতা বানাবে? এটা ইসলামিক নেতা নয়। ইসলামিক নেতা খোদার তরফ থেকে আসে। কার তরফ থেকে আসে? সাইয়্যিদুল কাওনাইনুল খাতামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার আল্লাহ, আপনার আল্লাহ সৃষ্টি জগতের জন্য নেতা বরাদ্দ রেখেছেন। আমার আল্লাহ নেতা বরাদ্দ রেখেছে রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে বরাদ্দ রেখেছে 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের মাঝে রাসূলুম মিনাল্লাহ, রাসূল পাঠাইলাম আমি আল্লাহর তরফ থেকে। রাসূল নিজে নিজে বলবে, নেতা মন খুশি আইন করবে এইরকম আইন হবে না। নেতা মন খুশি তোমাদেরকে বলবে এইরকম মন খুশি চলা চলবে না। আমার আল্লাহ বলে, নেতা তাদের মন খুশি ভাবে যা খুশি তাই বলতে পারবে না। আমি আল্লাহর তরফ থেকে পাঠানোর পরে ইয়াতলু সুহুফাম মুতাহহারা, সহিফা আসমানি কিতাব দিয়েছি, 104 খানা আসমানি কিতাব পাঠাইলাম। জোরে বলেন। আমার রব্বুল আলামিন ডাক দা বলে, নেতা আমি পাঠাইয়া দিলাম, আর নেতা কি একটা হেডলাইন সুরপ, একটা কমপ্লিট কোট লাইফ হোলি কোরআন পাঠাইয়া দিলাম। বান্দার জন্য আমি আল্লাহর তরফ থেকে পাঠাইলাম নিয়ামত। আসলো নবী আর আসলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। নবীকে মানবে আপনারা? আমার আল্লাহ বলে, আমার বান্দার মধ্যে নবী পাঠাইলাম। বান্দাটা হইতে পারে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যেই হোক। রব্বুল আলামিন ডাকদা বলে, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, মাইয়াকুলু, তারা বলবে আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরা, তারা বলবে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরা, এবং আখিরাতের দিবসের উপর ঈমান আনলাম। আমি আল্লাহর উপরে ঈমান আনার পরেও, আখিরাতের দিবসের উপর ঈমান আনার পরেও আমার আল্লাহ বলে, ওয়া হুম লা মুমিনিন, আদৌ তারা ঈমানদার হতে পারে নাই। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিল মুমিনিন। রব্বুল আলামিন ডাকতে বলে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে আমি আল্লাহর উপর ঈমান আনছে এবং আখিরাতের উপর ঈমান আনছে, কিন্তু তারা ঈমানদার নয়। ইয়া রাসূলুল্লাহ, শুনে নেন তারা কেন ঈমানদার নয়? যতক্ষণ পর্যন্ত লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এবং আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে পরে ইয়া রাসূলুল্লাহ সমস্ত নবী এবং রাসূলদের উপর ঈমান আনতে হবে। আদম আলাইহিস সালামের সময় মানুষ আদমের উম্মতেরা ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মুসা নবীর সময় ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিমের সময় ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহর আইন হাবিবগণ, যেই নবীর সময় যেই উম্মতগুলো আসবে, ওই নবীর সময় ওই উম্মতের উপরে ফরজ হয়ে যাবে আমি আল্লাহর উপরে ঈমান আনার পাশাপাশি আপনি নবীর উপরেও ঈমান আনবে, রিসালাতের উপর ঈমান আনবে। আইনটা কার? আল্লাহর। জোরে বলেন আল্লাহর। এখন আপনি নবীকে বাদ দিয়া কোন ধরনের ঈমানদার হতে চান? নবীকে বাদ দিয়ে ঈমানদার হওয়ার কোনো পথ নাই, আছে? রব্বুল আলামিনের আইনটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখিরি জামানা যখন তৈরি হয়ে যাবে, আখিরি জামানা যখন আসবে, আপনি নবী তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার তাশরীফ আনবেন, নবীজি তাশরীফ আনবে, নবীজি আমার আসবে জগতের মধ্যে। এই আশার নামই মৌলুদুন নবী। এই আশার নাম কি?